কর কিছু নাই, আপনি যেটা কোন হেরেই হোক নাকি দেশের শিল্পী তো দেশের বেশি। আরেক ভাই বলছে খাতা পত্র দেখা গান গাইতে, এমন যে খাতা ছাড়া গাইতেছে। ফুল মাস্টার একটা নিয়ে আইছে পিছে ঠিক আছে কইয়া দেয় এটা দেখেন, আমার পিছে কেউ আসেনি। আমি যদি আমার সব কিছু খাতায় রাখি সমস্যা কি? বিষাক্ত শিং মাছ, এই যে আর হচ্ছে ট্যাংরা মাছ বিষ খায় বিষাক্ত হয়েছে চুরি করে। গুড়া সাপে বিষ রেখে নামছে, আয়া দেহে বিষ খাওয়া লাইছে। তাই বিষ আমি জমা রাখলে সমস্যা কি? আমার ভান্ডার না এখানে খাতায় রাখছি, সমস্যা খাতা দিয়ে গাই সমস্যা কি? আমি তো ফুল মাস্টার নিয়ে গাইতেছি। আল্লাহর ৯৯টা নাম, একটা নাম হয়েছে রহমানের রাহিম, শুনছেন না? আমি একটা বন্ধনা করছিলাম, রহমানের রাহিম জ্ঞানী গণির মুখে শুনি, বলছি না? এটা তো আমি জানি না। একটা গান মনে পড়ছে, কত রঙে রঙে নানান রঙে, ও কত রঙে রঙে নানান রঙে, কত রঙে রঙে নানান রঙে, সাই আমার রঙে মিশে ছেড়ে, আমার রঙে মিশে রঙে রঙে নানান রঙে। সাধারণ একটা প্রশ্ন করছি, আল্লাহর এক নাম হয়েছে রঙ্গিলা। আপনি আপনার মতো, আমি আমার মতো সাদা কালো হলুদ নীল লাল নানা রং নাকি? ঘুরা ঘুরে না যে খাম খা এত কিছু দা বুঝান বাবা, এত কিছু জায়গায় আমি যাইনি। আপনি দেশের বেশি আপনি গান, আমি একটা গান গাইয়া আমার দরবার থেকে নবভূতি বলছে আমার দুই একটা এই কি বলে ভারে গান মুর্শিদি গান শোনানোর জন্য। কারণ ছোট উনি প্রথম রাত যেমন কালকে রাতটা গেছে, সবসময় 3 দিন উরুষ দেয়। প্রথম রাতে ভাব বৈঠকি গান দেয়, সে বাপ ডাকছে, বাপের এতটা বাঁচাইতে হয়। আমি বললাম বাজান আপনি বৈঠকি গানটা দিয়েন না, না হইলেও তো আপনার 10-15 হাজার টাকা খরচ হবে। মুর্শিদি গান আমি আপনার 2-1টা শোনায় ভার ব্যবস্থা করে দিব, তাতে আপনার টাকাটা বাঁচবে। সেই আশাই রয়েছে। তর্কাতর্কি করলাম, চেয়ারগুলা খালি করলেন, মাঠটা ভরা রেখে গেলাম, এমন উঠলাম চেয়ার নিয়ে গান শুনবো চেয়ারে। ছোট করে একটি আমি ধারার গান রেখে আমি আমার নবভূকের 2টা গান গাই। আবার এক দরদি একটা গানের অর্ডার করছে গামনি, তো পালা বাদ দিয়া এখন আপনারা কি পালা শুনবেন? তো একটা গানের অনুরোধ করছি, চালা দিলি রে বুকের ভিতর, জ্বালা পুরার ঘাও বানাইলি। এই গানের অনুরোধটা করছি, এটাকে আমি গামু।
জ্বালা দিহিনি রে বুকের ভিতর জ্বালা পুরার খাউবা নাইলি রে ওরে বাসা লিলি দুঃখ দিলি রে দুঃখের কালে মাথায় তুইলা দিলি
জ্বালা প্রত্যেকটা মানুষের ভেতরে, প্রত্যেকটা জীবের ভেতরে জ্বালা আছে। জ্বালা যন্ত্রণা ছাড়া কোনো পৃথিবীতে প্রাণী নাই। কারো কাছে দেখানো যায়, কারো কাছে দেখানো যায় না। তাপসী রাবেয়া প্রতিদিন রাত্রে যখন রাত 2টা বা 1টা হয়, আগুন আগুন বলে ঘর থেকে দৌড়াইয়া যাইয়া বাহিরে চিৎকার দিয়ে পড়ে, বলে আগুন 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 লাগছে। প্রতিদিন এমন করে পাড়ার লোকের ঘুম ভাঙে। একদিন সরার কাজে বলতেছে, পাড়ার লোক প্রতিদিন রাবে আগুন আগুন বইলা প্রত্যেকটা প্রাণীর ঘুম হারাম করে। আজকে যদি আগুন রাবেয়া দেখাইতে না পারে, তাহলে ওরে আমরা গ্যারাম ছাড়া করব। প্রতিদিনের মতো রাবে আগুন আগুন বইলা ঘর থেকে চিৎকার দিয়ে বাহিরে যায়। যখন যায়, পাড়ার লোক বলে, রাবে আগুন কোথায়, আগুনকে দেখাও। বাবা সুজন দেওয়ান সাহেব, উনি কিন্তু আমার বাবার বয়স, আমার বাবা ওনার মতো বয়স। আমি আমার বাবা মার প্রথম সন্তান। যদিও ছোট বড় হয়, আমার দাদাকে দেখছি একটা বৈঠকি গান শিল্পী দ্বারা করে দিচ্ছে, তারে নিয়া গান গেছে। মারার কায়দা করে নাই। অপরকে মারতে গেলে নিজেরও মরতে হয় নাকি? আপনার ছেলে পেলেগুলি, আমার ছেলে পেলে যখন আপনি গান গান মঞ্চে কিন্তু বসে থাকি, আপনার মাঠটা ফাঁকা। আবার আপনার কথা বলে নিচ থেকে ওরে টকটক করে বলে, হাসে হাসে তামাশা করে। আমার একটা ছেলে পেলে মুখে কিন্তু একটা কথা বাইর হয়নি। এটা একটা শিক্ষা। আমার দাদারে দেখছি, ঘুমের যদি একটু ঝুঁকি হয়েছে অমনি দাঁড়াইয়া, কেউ যদি একটু খাতা কইছে ওর কাছে একটু মঞ্চে থেকে যায়, পালা করমু আমি আর বয়াতি, তোদের কথা চলবে না। রাবেয়ারা বলতেছে, ও রাবেয়া আগুন কোথায় দেখাও। কইছে, লাগুন আট লাগছে আমার আমার কলবের ভিতরে, ওই আগুন আমি দেখাবো কেমনে একজন আগুন প্রেমিক না পাইলে। আগুন তো লাগে না আমার ঘরের ভিতরে, আগুন রাখছে দেখো আমার কলিজার মধ্যে। মানুষরে বলেও, মানুষ দাও না একটা ছুরি, তোমার শরীরে বুঝ দাও, বের হয় লাল রক্ত। রাবেয়া সমস্ত জায়গা পুছাইয়া পুছাইয়া ছিন্ন ভিন্ন করে ফেলে। প্রত্যেকটা জায়গাতে তাহার কয়লা জেবের হইতেছে। কারো যদি ভেতরে আগুন লাগে দেখাইতে পারেন বাবা, কেউ বুকে হাতে বলতে পারবে না আমার ভেতরের মধ্যে কোনো কমতি নাই, আমি কাউকে হারাই নাই। যেই যাই হারাইছে, একজনকে না একজনকে হারাইছে। আমি যখন এই বাড়িতে আসি, এই নবু ফকির পাগল, প্রথম ভাবতাম ভেস দেখা। যেদিন প্রথম আসলাম, মেয়ে ডাকলো, মনে মনে বলতেছি, পাগল ছাগল আমার মেয়ে বানাইলো কি লিগা, কোন বিপদে আনবো ডাইকা। একদিন ফোন না দিলে এই পাগলে থাকতে পারে না। আমি গানে আসছি, আমি লাইনে নাই, বাসায় ওয়াইফাই। কই মা তুই লাইনে নাই কেন, বুঝোস না আমি বাঁচতেছি না। বাজান একদিন চলে যাব, এই যে আপনারা ভালোবাসা দেন, ভালোবাসা পাই, এই ভালোবাসার মূল্য কি দিয়ে দিব। বাড়িতে আসা মাত্র আমার দাদি, ওনার মা এত ভালোবাসতেছে কালকে থেকে এই পর্যন্ত। আমার মনে হয় না আমি কোনোদিন এত ভালোবাসা আমার আপন লোকের কাছ থেকে পাইছি।
সকালবেলা দরজা খুলে বলতেছে, আমি বলতেছি ও বাবা তোমার ছেলে সন্তান তোমার স্ত্রী কোথায়? কই মা বুকে অনেক ব্যথা। কি ব্যথা? আমি মেলা করি বিধায় ওরা পছন্দ করে না, ওরা এজন্য আমার চাইতে দূরে সরে গেছে। মানে 3 দিন যাবত অনুষ্ঠান, বাড়িতে কত মানুষ আসবে যাবে, আমার নিজের একটি সন্তান, সেটা হলো একটি মেয়ে, আর কোনো সন্তান নাই। আমার মনে হইতেছে এত আনন্দের ভিতরে কেন জানি আমার একটা খালি খালি রয়ে গেছে। আরে ওই যে আমার মেয়েটা আমার কাছে নাই, আমার 2টা নাতি হাঁটাহাঁটি করবে, খেলনা কিনে দিব, খাবার কিনে দিব। কান্দিয়া বুকের মধ্যে নিয়ে বলতেছি বাবা তুমি কাঁদো কেন? আমি আসি না, আমি তো আইছি। বলেন কবির একটা গান গেছে, আপন ভাই হইবে আমার বেশতের ভাগি, আবার তোরে কার ভাই হবে আবার কোন পরের সাথী। এমন একটা বান্ধব যদি কারো বেছিয়া থাকে, আর কি ভাবে আর কোনো কিছু পাওয়ার বাকি আছে। ভালোবাসার পাখি যে কেমন হয়, যে নিজের লোককে ভালো না বেশি অপরকে বাসছে সেই বলতে পারে। আমার ধরো একটা কথা বলছে, স্বরূপকে আগে দেখো। আল্লাহ নিজের স্বরূপ দেখে তারপরে সৃষ্টি করছে। ও বাজান, অপরকে যদি দেখা যায় নিজেকে দেখার বাকি থাকে না। আমার একটা ভালোবাসা পাখি ছিল, মনটা খারাপ, গান করতেছি বাবা, ধ্যানটা আমার সেদিকে মনে হয় যতকাল বাঁচবো ধ্যানটা আমার ওদিকে থাকবে। আজকে 12 দিন 15 দিন যাবত সেই ধরে দিকে আমি হারিয়ে ফেলেছি। এই নব ফকিরের মতো আমার ওই শামসুদের সাহেব একদিন ফোন না দিয়ে থাকতে পারতো না। প্রতিদিন 2-3 করে ফোন দিত। যেদিন পরম বন্ধুর বাসরে যাবে তার আগের দিন আমার একটা বাইনা দিচ্ছি, দিয়ে বলতেছে বোন আমার শরীরটা ভালো না দাদা, তুই গানটা গাইয়া দিয়া। আমি কই দাদা আমার গাড়ি নিয়ে আইছি, আমি তোমার গাড়িতে করে নিয়ে যাবো, তোমার দিয়ে যাবো, তুমি না গেলে আমি গান গাবো না। অসুস্থ শরীর নিয়ে সারাটা রাত আমার ডান পাশে বসে রয়েছে, একে একে 3 বার উঠছে বোন আমি জায়গা। আমি বলি না বাবু একটু বসো, আমি গান শেষ করে তোমার দিয়ে। কয় আমার অস্থির লাগতেছে, ভালো লাগতেছে না রে বোন, আমার যাইতে দে। আমি কই তোমার চাইতে বড় অস্থির লাগবো তুমি যদি যাও গা। গান শেষ করে তার বাড়ির গেটের সামনে যেয়ে বেরিয়ে করছি, সাথে ছিল সামনে দাঁড়ানো কিছু প্রশাসন। ভাবলাম বর্তমান গানের যে অবস্থা, চাপে আছি, প্রশাসন ধরে কি নাকি জিজ্ঞাসা করে আবার নাকি হয়ে যায়। আমার ওই দরদিরে বললাম তুমি তাড়াতাড়ি করে বাড়ির ভিতরে যাও, আমি গাড়িটা ঘোরায় যাই। আমার ওই দরদি কয় না বোন যাইস না, একটু দাঁড়া একটু দাঁড়া, আমি 1 মিনিট ঘরে যাবো। 1 মিনিটের কথা কয়ে ঘরে গেছে, আর আমিও গাড়িটা ঘোরানো চলে গেছি। রাত্রে ঘুমাইয়া গেছি। সকালবেলা ঘুম ভাঙছি 12টা বাজে, আবার গানে গেছি। সন্ধ্যার সময় বাড়িতে এসে দেখি আমার মোবাইলে ফোন দিয়া ভইরা বলাইছে তার ভক্ত নাসির বলতেছে মা বাবাই তো আর দুনিয়ার মধ্যে নাই। বাজান
টাটকা মানুষ যদি রেখে আসি, আইসা যদি না পাই তার কেমন? আরে কি জানো কি বলতে চাইছিল, ঘরের মধ্যে গেল, একটা মিনিট দাঁড়াইতে কইলো, আমি দাঁড়াইতে পারলাম না। আমার দূরদের সাথে আমার শেষ কথা আর হইল না। তাই তো কবি গান লিখে বলি, ওরে আমি রেখে আইলাম সোনার ছবি, আবার দেখি না দেখি আমি আবার দেখি জানি না তুমি আমার জানি না আমি রেখে সোনার ছবি আবার দয়া দেখি না। ওরে আমি রেখে সোনার ছবি আবার দয়া দেখি না। আমি জানি না তুমি জানো জানি না একটি বাসা দুটি পাখি, ওরে বাজার একটি বাসা দুটি পাখি, কত যে থাকি গো ও দয়া দুটি পাখি ওরে জেলালে দুটি পাখি বাসা দুটি পাখি, কত যে আনন্দে থাকি গো। আরে এখন তুমি কোথায়, আমি কোথায়,
যাই না তেনি সায়াতা ওরে পাগল কইছি কথা গো ও দয়া কথা সাধু খালিম বলে মন পাখিরে ওরে সাধু খালিম বলে মন পাখিরে
সখী ছেড়ে রে ও কানে বলছে সদা খালিম বলে মোর পাগলি তুইও একদিন যাবি ছেড়ে বাজার দুনিয়াতে আসছি ভব মায়াতে করে কার জন্য আসলাম কে পাঠাইলো সবকিছু ভুলে গাড়ি আমার বাড়ি আমার নারী আমার স্ত্রী পুত্র সত্য কত কষ্ট করে সন্তানকে লালন পালন করে একটা সন্তানকে মা মাটিতে রাখে না পিঁপড়ে খাবে মাথায় রাখে না উকুনে খাবে সেই সন্তান বড় হয়ে লক্ষ লক্ষ টাকা কামাই করে বাবা মাকে রাখে বৃদ্ধাশ্রম প্রত্যেকটা প্রাণী একটা কাল আছে আপনি একদিন শিশু ছিলেন কতজনে ভালোবেসে হাত বুলাইয়া দিত হারে বাবা দোয়া করি অনেক বড় হোক দোয়া করি অনেক হায়াত পা এক সময় ছিল আপনি এক মনের একটা বোঝা নিয়ে এখান থেকে সেই বাজারে যাইতে পারতেন আজকে ইচ্ছা করলেও নিতে পারে না এক সময় স্কুলে যাইতাম পরীক্ষার হলে পরীক্ষা চলতেছে আমার বাবা আমার অনেক ভালোবাসে মাস্টারে বলতো স্যার আমার মেয়ের একটু ডাইকে দেন না বড় মেয়ে তো কয় পরীক্ষা চলতেছে কয় দেন একটু ওই বাবা দূর থেকে হাত বাড়িয়ে দিত ছাপা দিয়ে বাবার বুকের মধ্যে কোলে উঠে গেত আজকেও মনে চায় স্কুলের বারান্দায় যাই যদি আরেকবার বাবার কোলে সবার মধ্যে ঝাঁপাইয়া পড়তে পারে সবার সাথে খেলা করতে পারতাম চলে গেল এক কাল আসলাম মায়ের কাল বউ কাল সন্তান হয়েছে নিজে না খেয়ে খাওয়াইয়া পড়াইয়া বড় করতেছি এই সন্তান আমার ভাত দিবে কিনা আমার মাটিটা দিবে কিনা আমার কোথায় রাখবে কেউ বলতে পারে এই যে কাল চলে যাইতেছে বাবা বৃদ্ধ হয়ে যাব সবার কাছে একটা বোঝা তাড়াতাড়ি বুড়াই মরে না কে বুড়ি মরে না কে আবার আমার কার জন্য করলাম দুঃখের কপাল সে দুঃখেই থাকে সেখান থেকে একটি গান আমার মনে পড়ে ওরে আমি দুঃখের ডালি আমার দয়াল চান রে এই দক্ষিণের কপালয়া শুকলে খানা গানে গানে মনে পড়ে এক সময় সবাই কষ্ট করছে আমিও করছি আমার মা মানুষের বাড়িতে বাড়িতে যায় ভাত চাই না আমার খাওয়াইছে
আজকে গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, বিল্ডিং হয়েছে, সন্তান হয়েছে, মারিয়া খাওয়াইতে পারি না, ভালো মন্দ খাইতে পারি না। আমি যখন গান করে বাড়িতে যাই, টাকার বিকেসটা আমার ওয়ার্ড্রোবের উপরে থাকে। সন্ধ্যার সময় উঠে দিই 500 নাই, 1000 নাই। একটা ছেলে আছে 11 বছরের, জিজ্ঞাসা করি বাবা টাকা নিছো? হমা, তুমি তো কইছো যখন লাগে তুই নিয়ে নিয়ে খাইস। আমাকে এত টাকা কই খাও? কয় আমার সাথে যারা থাকে না মা, ওরা গরিব, সারাদিনে 10টা টাকা খাইতে পারে। মা গো মায়া লাগে, ও খাওয়াই। ওমা তোমার তো দিছে আল্লাহ, ঘর করছো, বাড়ি করছো, গাড়ি করছো, এত টাকাতে কি করবা? খাওয়াই মানুষে, রাগ করো না। আমি কই তোর যে কষ্ট করে কামাই করে খাওয়াইছি জানোস, তুই কি আমার খাওয়াবি? তাই খাওয়াবো। আমি কই তুই জানোস বাবা, রাত জেগে গান করে টেকাই না, তোর বড় করতেছি। কয় 2টা গান গাও খারাই খারাই, আর কতগুলা করে টাকা নিয়ে হইলে কষ্ট হইল নাকি? আমার বাচ্চারা আমি আজকে নিয়ে এসছি। জীবনে প্রথম আমার সাথে কোনো জায়গায় ভ্রমণ করে আনছি, এজন্য রাস্তাটা কত দূরত্ব, কত কষ্ট হয়। গ্রাম ছাইরা আরেক গ্রামে যাইয়া বসতি কইরা নিজের গ্রাম মনে কইরা থাকতে হয়, যাতে বুঝে মা আমারে কত কষ্ট করে বড় করতেছে। এই মাইয়া জানে কোনোদিন আমি না হারাই। তুমি দুঃখের ডালে মা আমার পরশা বনের আগুন